গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, রবিবাসরীয় আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, গত পর্বে অর্থাৎ গতকাল শনিবার সন্ধ্যে 6:35 পর্বেই দাদা বলেছিলেন যে একদিকে অমাবস্যার রীতিনীতি তো রয়েছেই এবং তার পাশাপাশি সামনেই অক্ষয় তৃতীয়া আসছে, আর প্রত্যেকটা মুহূর্ত অক্ষয় করে রাখতে আমার আপনার কি করা উচিত বা কি করা অনুচিত, এই বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মধ্যেই আলোচনা হয়, আরও আলোচনা হবে। কিন্তু এই প্রত্যেকটা পর্ব একসাথে নিয়েই কিন্তু আজকাল পরশুর এই অনুষ্ঠান, আর সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের রবিবাসরী অনুষ্ঠান শুরু করব ঠিক ততটাই শুভ কামনা রেখে, আপনারা সকলে ভালো থাকবেন, ভালো আছেন এই আশা রেখে। আর স্টুডিও থেকে যিনি রয়েছেন তার কথা তো নতুন করে বলবার মতো কিছু নেই, কারণ তিনি আপনাদের একজন। তার দীর্ঘ 35 বছর, 34 বছরেরও বেশি সময়কালের এই অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চা, যে নক্ষত্র চর্চার কথা আমরা বারংবার বলি, নক্ষত্র ধরে ধরে প্রেডিকশন, পিন পয়েন্ট প্রেডিকশন, কেরিয়ার কাউন্সেলিং থেকে শুরু করে আপনার সাংসারিক জীবন, সমস্ত কিছুর এক এবং অন্যতম কাণ্ডারি যদি কেউ হয়ে থাকেন তাহলে শ্রী গোপাল ভট্টাচার্য। দাদা আমার সঙ্গে রয়েছেন স্টুডিও থেকে সরাসরি। দাদাকে স্বাগত। ধন্যবাদ। অক্ষয় তৃতীয়া, সাধারণ মানুষ হয়তো এই তিথিটার গুরুত্ব বোঝে না, কিন্তু এই তিথিটা, যে অক্ষয় তৃতীয়ার দিনটা কতটা যে পাওয়ারফুল, কতটা যে শক্তিশালী, একজন মানুষের উন্নতিতে, শ্রীবৃদ্ধিতে কতটা যে সাহায্য করতে পারে, যারা অক্ষয় তৃতীয়া পালন করেন তারাই জানেন, যারা পালন করেন না তারা জানেন না। অক্ষয় তৃতীয়া এমন একটা তিথি, যেই তিথিতে মা লক্ষ্মী এবং ভগবানের বিষ্ণুর কৃপা মেলে, যদি ঠিক করে কিছু উপাচার করা যায়। হ্যাঁ, কেন অক্ষয় তৃতীয়ার দিন ভগবান কুবের বহু বছর তপস্যা করার পরে ভগবান কুবের মহাদেবকে সন্তুষ্ট করে, অর্থাৎ দেবাদিদেব মহাদেব বা ভোলেনাথ বা ভগবান শিবকে সন্তুষ্ট করে এই দিনই যক্ষাধিপতি হয়েছিলেন, অর্থাৎ সমস্ত ধনরত্নের তিনি অধিকর্তা হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়ার দিন ভগবান নারায়ণের দিন, ভগবান বিষ্ণুর দিন, মা লক্ষ্মীর দিন, কুবেরের দিন, এবং অক্ষয় তৃতীয়ায় গঙ্গা, যে গঙ্গা, সেই গঙ্গা ভগীরথীর তপস্যার কারণে অক্ষয় তৃতীয়ার দিনই মর্তে আরোহণ করেছিলেন, পৌরাণিক ইয়েতে বলা হয়েছে। এবং এই দিন দশমহাবিদ্যার দেবী ধূমাবতী, যিনি স্তম্ভন, মারণ, উচ্চাটন প্রভৃতি দোষগুলোকে খণ্ডন করতে পারে, সেই দেবী ধূমাবতীর আবির্ভাব তিথি হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। তাহলে এই তৃতীয়াটা, এই অক্ষয় তৃতীয়াটা অত্যন্ত শুভ। যখন সমুদ্র মন্থন হয়, সমুদ্র মন্থনের সময় প্রথমে মাল অনেকগুলো কৌস্তবমণি, তারপর অনেক কিছু, ওঠার পরে কামধেনু, কল্পবৃক্ষ, তারপরে আবির্ভাব হয় নিরীতি অর্থাৎ অলক্ষ্মী। তাকে দেখতে কদাকার, বড় বড় চুল, মাথায় বড় বড় নখ, হ্যাঁ, এই অলক্ষ্মীর আবির্ভাব হয়। অলক্ষ্মীর আবির্ভাব পরে যার আবির্ভাব হয় তিনি হচ্ছেন মা লক্ষ্মী। ঠিক অলক্ষ্মীর পরেই যার আবির্ভাব হয় সমুদ্র মন্থনের পরে, তিনি হচ্ছে মা লক্ষ্মী। মা লক্ষ্মী আবার অত্যন্ত সুন্দর দেখতে, রাত্রবর্ণ মানে সোনার মতো, অত্যন্ত সুন্দর দেখতে, পরিষ্কার বেশভূষা অলঙ্কার পরে রয়েছেন। তো তার মানে মা লক্ষ্মীর দিদি হচ্ছে অলক্ষ্মী। আর এই প্রত্যেকটা বাড়িতে মা লক্ষ্মীর পাশাপাশি এই অলক্ষ্মী, দুই বোনই বাস করে, লক্ষ্মী এবং অলক্ষ্মী দুজনেই বাস করে। লক্ষ্মীর প্রিয় কি, মা লক্ষ্মীর প্রিয় কি? বাড়িতে আপনি যত ধূপ ধুনো দেবেন, বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বাড়িতে যত পুজো আর্চা করবেন, আপনার বাড়িতে অটোমেটিক্যালি দেখবেন সম্পত্তি, অর্থ এগুলো বাড়বে। আর অলক্ষ্মীর প্রিয় জিনিস কি? বাড়িতে কান্নাকাটি হবে, বাড়িতে মারামারি হবে, বাড়িতে ঝগড়া হবে, বাড়ি অপরিষ্কার থাকবে, ঝুল থাকবে চারিদিকে, মাকড়সার জাল থাকবে চারিদিকে, তারপরে ছেঁড়া কাঁথা, ছেঁড়া জিনিসপত্র, ভাঙা জিনিসপত্র সব পড়ে থাকবে বাড়ির ভেতরে দীর্ঘদিন ধরে।
হ্যাঁ, অলক্ষ্মী সেখানে থাকতে ভালোবাসে। তো সেই জন্য প্রত্যেক বাড়িতে দুটোই, মা লক্ষ্মীও থাকে আর এই অলক্ষ্মীও বাস করে। অলক্ষ্মীর ওই যে বললাম, যে বাড়িতে মারামারি কান্নাকাটি অলক্ষ্মী চায়, সেই বাড়ির লোকেরা শোকগ্রস্ত হবে, রোগগ্রস্ত হবে, দুঃখী থাকবে, অর্থের অভাব থাকবে, অনটন থাকবে, দারিদ্রতা থাকবে। এইটা চায় হচ্ছে অলক্ষ্মী। আর এই অলক্ষ্মীর সঙ্গেই আবার বাস করে মা লক্ষ্মীও। তো অক্ষয় তৃতীয়ার দিনে অলক্ষ্মীকে বিতাড়ন করতে হয় সবার আগে, অলক্ষ্মীকে বাড়ি থেকে তাড়াতে হয়। বা অলক্ষ্মীর প্রভাব বুড়ি নজর, হিন্দিতে বলে বুড়ি নজর, আমরা বলি কি বলে, কি বলতে পারি বুড়ি নজরকে বাংলা আমি কি বলতে পারি? বুড়ি নজর মানে হচ্ছে কুদৃষ্টি। কুদৃষ্টি যেন আমাদের ঘরের ওপর না পড়ে, সেই জন্য অক্ষয় তৃতীয়ার দিনে এই লেবু, দেখুন মা লক্ষ্মীর প্রিয় খাবার কি? মা লক্ষ্মীর প্রিয় খাবার হচ্ছে মিষ্টি, ফল। আমরা যখন মা লক্ষ্মীর পুজো করি নারকেল নাড়ু দিই, মিষ্টি দিই, ফল দিই। তো আর অলক্ষ্মীর প্রিয় খাবার কি? অলক্ষ্মীর প্রিয় খাবার হচ্ছে লেবু, লঙ্কা, টক ঝাল। আচ্ছা, এইসব খেতে ভালোবাসে, অন্য কিছু ভালোবাসে না। তো সেই জন্য অক্ষয় তৃতীয়ার দিনে যদি বাড়িতে যদি বুড়ি নজর, কুদৃষ্টি বা অলক্ষ্মীর দৃষ্টি যদি আটকাতে চান, বাড়ি পরিষ্কার করতে হবে, ঘরদোর পরিষ্কার করতে হবে, ভাঙা জিনিসপত্র ফেলে দিতে হবে, মায়া রাখবেন না। ওই যে বললাম, অলক্ষ্মী যেখানে ভাঙা জিনিসপত্র, নোংরা জায়গা, নোংরা বাড়ি খুব পছন্দ। দারিদ্রতা, লোকে কাঁদবে, সেই বাড়িতে শোকগ্রস্ত, টাকা পয়সার অভাব। আপনার যদি ছোট্ট কুড়ে ঘরও হয়, সেটাকেও আপনাকে পরিষ্কার করে রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন ধূপ ধুনো দেবেন, মা লক্ষ্মীর দেখবেন কৃপা বাড়বে। আর যত অপরিষ্কার রাখবেন, মা লক্ষ্মীর কৃপা, অলক্ষ্মী সেখানে ডমিনেট করবে, মা লক্ষ্মী সেখানে ততটা থাকে। তো দুজনই একসাথে, অলক্ষ্মী মা লক্ষ্মীর যে শুভ প্রভাব থাকা সেটা থাকবে না। তো সেই জন্য যেহেতু অলক্ষ্মী লেবু লঙ্কা ভালোবাসে, আর গেটের বাইরে অক্ষয় তৃতীয়ার দিন লেবু লঙ্কা ঝোলান, ভালো করে শুদ্ধ করে। দেখুন ছবি, দেখুন কেমন করে দিতে হয়। প্রথমে একটা লেবু, তারপরে দেখুন দুটো লাল লঙ্কা, একটা লাল লঙ্কা, তার উপরে একটা সবুজ লঙ্কা, তার উপরে একটা লাল লঙ্কা। তার মানে নিচে একটা কি বলে, নিচে একটা লেবু, তারপরে একটা কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নয়, তারপর আর একটা সবুজ লঙ্কা, আবার আর একটা লাল লঙ্কা, তারপরে লেবু। এবারে নিচেরটাই ছিল নিচে লাল লঙ্কা, মাঝখানে সবুজ লঙ্কা। এই দ্বিতীয় থাকে দিতে হবে, নিচে সবুজ লঙ্কা, মাঝে লাল লঙ্কা, তারপরে আবার সবুজ লঙ্কা। আর উপরেরটাতে টোটাল 7টা এরকম লঙ্কা দিতে হবে। তিনটে লেবু, 7টা লঙ্কা। হ্যাঁ, 7টা লঙ্কা, 7টা কাঁচা লঙ্কা, কাঁচা সবুজ লঙ্কা আর 7টা লাল লঙ্কা। তবে এটা কাজ করবে, কার্যকরী উপচার হবে। হ্যাঁ, লেবু লঙ্কা অনেকেই ঝুলিয়ে দেয়। ঠাকুর মশাইরা অনেক সময় এসে দোকানের মধ্যে ঝুলিয়ে দিয়ে চলে গেল, আপনি ফিরেও তাকালেন না, কিছুই দেখলেন না, কিছুই করলেন না। তার কি অলক্ষ্মী কি আপনার উপর আপনাকে বুড়ি নজর বা কুদৃষ্টি কাজ নিজে করবে? কিনতে পাওয়া যায়, যদি এটা নিজেরা বাড়িতে না পারেন, কিনতে পাওয়া যায়। কালো সুতো দিয়ে গাঁথবেন, ব্ল্যাক থ্রেড বা কালো সুতো দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই দরজার বাইরে, মানে দরজার বাইরের দিকে এই লেবু লঙ্কাটাকে ঝুলিয়ে দেবে। এটা ব্যবসার জায়গায় রাখতে পারে, যারা অক্ষয় তৃতীয়ার পুজো করবে তারা ব্যবসার জায়গাতেও রাখতে পারে। তো তাহলে কি হবে, অলক্ষ্মী ওই দিকে নজর থাকবে, আচ্ছা, সে আর বাড়ির ভেতরে ঢুকতে পারবে না, ঢুকবে না। বুড়ি নজর ওখানে আটকে যাবে, কালা দারাজু বা কুদৃষ্টি। তো এইটা অক্ষয় তৃতীয়ার একটা খুব সুন্দর উপাচার। আচ্ছা, আমি বলে দিই, এবারে অক্ষয় তৃতীয়া কিন্তু 30শে এপ্রিল পড়েছে। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াটা থাকছে 2:13 পর্যন্ত। অত্যন্ত পাওয়ারফুল তিথি। মা লক্ষ্মীর পুজো করুন এই দিন, মা লক্ষ্মীর পুজো করুন, নারায়ণের পুজো করুন, যাদের বাড়িতে কুবেরের মূর্তি আছে পুজো করুন, শ্রীযন্ত্রের পুজো করুন, অক্ষয় ঘট বসান। অক্ষয় ঘট কি? অক্ষয় ঘট মানে এরকম একটা লক্ষ্মীর ভান্ডার কিনে আনবেন, ওই আমরা বিগি ব্যাংক যেটাকে বলি, বাচ্চারা যেটা বলে বিগি ব্যাংক, মাটির ঘট একটা কিনে আনুন, তার তলে একটু ধান দিন, 5টা সিঁদুরের ফোঁটা দিন, একটা লাল সুতোর মধ্যে 3টে দুর্ব বেঁধে সেটাকে ঘটের মধ্যে ভালো করে বেজিয়ে দিন, একটা হলুদ কাপড় দিয়ে ঘরটাকে ঢাকা দিন। আর ওই দিনকে 500, 10 টাকা, 15 টাকা, 20 টাকা যা পারে, আর একটু আতপ চাল ভেতরে দিয়ে দেবেন ঘরটার ভেতরে। হ্যাঁ, একটুখানি অল্প, 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যখন যা হাতে আসবে ঘরটায় ফেলবেন, দরকারে কাজে আসবে। আবার ঘরটা যখন ভেঙে ফেলবেন, আপনার যখন টাকার দরকার, ঘরটা হলুদ কাপড়
দিয়ে ঘরটা মুড়ে রাখবেন। হ্যাঁ, হলুদ হচ্ছে মা লক্ষ্মীর, হলুদ হচ্ছে বৃহস্পতির রং, আর্থিক শ্রীবৃদ্ধি দেয়। যখন টাকার দরকার লাগবে, অনেকে 500 টাকা, 100 টাকা, 10 টাকা, 20 টাকা যা পারবেন ওই অক্ষয় ঘটে ফেলবেন। যখন টাকার দরকার থাকবে ঘরটাকে ভেঙে দেবেন, কোনো মন্দিরেও দান করতে পারেন, আপনার নিজের প্রয়োজনেও ব্যবহার করতে পারেন। এবং কি বলে ওই একটা অন্তত টাকা পরের ঘরটা বসিয়ে তার মধ্যে ফেলে দেবেন। তাহলে অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যে অক্ষয় ঘরটা করলেন তার ভেতরকার একটা টাকা যখন ঘরটা আপনি ভাঙেন কোনো দরকারি কাজে, যা আপনার টাকার দরকার, তো যে কোনো একটা নোট বা একটা কয়েন আবার যখন নতুন ঘরটা করবেন ওখান থেকে ফেলে দেবেন। এইভাবে কন্টিনিউ প্রসেসে অক্ষয় ঘর রাখুন বাড়িতে। তাতে এতে যেমন টাকাও জমবে, তার সঙ্গে দেখবেন ইনকামও বাড়বে অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় ঘর করলে। এবারে অক্ষয় তৃতীয়াটা 30শে এপ্রিল পড়েছে। হ্যাঁ, 30শে এপ্রিল, এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে বৈভব লক্ষ্মীর প্রদীপ দিতে হয়, তাতে বাড়িতে খুব উন্নতি হয়। আমি আসছি আলোচনায়। অক্ষয় তৃতীয়ার 2:13 পর্যন্ত থাকছে। তার মধ্যে উপাচার করার, পুজো করার ভালো তিথি, ভালো সময় সকাল 6:52 থেকে একটা 9:26। আর একটা খুব মোক্ষম যোগ তৈরি হচ্ছে, অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ, দুটো একই সঙ্গে চলবে অক্ষয় তৃতীয়ার দিনে, অর্থাৎ বুধবার দিনে। বুধবার দিন তো অক্ষয় তৃতীয়া পড়েছে 30শে এপ্রিল। এই টাইমটা মাথায় রাখবেন। এই টাইমটা হচ্ছে 1:42 থেকে 3:25। অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ দুটো একসঙ্গে চলবে। সুতরাং সকাল 6:52 থেকে 9:26 মধ্যে মা লক্ষ্মী, নারায়ণ, কুবেরের পুজো করুন, উপাচারগুলো করুন। নতুবা বেলা 1:42 থেকে বিকাল 3:25 মধ্যে অক্ষয় তৃতীয়ার ব্রত উৎসব পালন। অক্ষয় তৃতীয়ার জল দান করতে হয়। জল দান করলে পুণ্য লাভ হয়, অক্ষয় হয়, পাপ ক্ষয় হয়। হ্যাঁ, আগেকার দিনে, এখন তো জলের চারিদিকে ব্যবস্থা, কিন্তু জল দান করতে হয় অক্ষয় তৃতীয়া। জল দান কী করে? একটা মাটির ঘট কিনে, জ্বালা হতে পারে, পুজো হতে পারে, কোনো মন্দিরে দান করে দিন। হ্যাঁ, ভুজ্জি দান করতে হয় কোনো মন্দিরে বা ব্রাহ্মণকে অক্ষয় তৃতীয়া। একটু চাল দান, ভুজ্জিতে কী থাকে? চাল থাকে, ডাল থাকে, নুন থাকে, কাঁচা আনাজপত্র থাকে, একটু কি বলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা যা লাগে একটা মানুষের খাওয়া যায়। এবং একটা সঙ্গে সাচ্ছাদন মানে একটা গামছা দিতে হয় ভুজ্জির মধ্যে। কোনো মন্দিরে বা কোনো জায়গায় অক্ষয় তৃতীয়ার দিনে ভুজ্জি প্রদান করলে অক্ষয় শ্রীবৃদ্ধি লাভ হয়, আর্থিক উন্নতি হয়। এই ভুজ্জি দান করতে হয়। আমি আসবো। একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, বলুন কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম শুনি। মেয়ের নাম তিশা, আর ওর ডেট অফ বার্থ হচ্ছে 27শে জানুয়ারি 2005। আচ্ছা, আপনার কথাটা খুব কেটে কেটে আসছে, ডিস্টার্ব হচ্ছে। একটু ভালো করে যেখানে টাওয়ার আছে সেইখানে দাঁড়ান আর পরিষ্কার করে বলুন। আপনার মেয়ের পুরো নাম বলুন। হ্যাঁ, তিশা সামন্ত। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 2005, 26শে জানুয়ারি 8টা বাজে। 26শে জানুয়ারি 2005। সময়টা আরেকবার বলুন। 26শে জানুয়ারি। ডিস্টার্ব করছে লাইনটা। লাইনটা কোনো কারণে। হ্যালো, না উনি মনে হয় লাইনে নেই। যাই হোক, আপনি ফের যোগাযোগ করুন, আমরা কথা বলবো অবশ্যই সময় হলে আলোচনায়। হ্যাঁ, তো যাই হোক, আলোচনায় আসি। আর সেক্ষেত্রে একটা বিষয় একটু বলে রাখি, যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038638 অনলাইনে যোগাযোগের ফোন নাম্বার যাচ্ছে। আর যে কোনো চেম্বারের জন্য 8584038631 8584038631 যাচ্ছে বুকিং এর ফোন নাম্বার। মেন ব্যাপার হচ্ছে সামনে ফলহারিণী অমাবস্যা আসছে। এবারে ফলহারিণী অমাবস্যা পড়েছে 26শে মে। দেখুন, আমার কাছে যারা আসেন আমি তো তাদেরকে শুধু প্রতিকার দিয়ে ছেড়ে দিই না, যাদের প্রতিকার দরকার লাগে। গ্রহদোষের পুজোগুলো নিজে সামনে থেকে বসে তাদেরকে করাই। আমার ইউটিউবে ভিডিও দেখবেন, প্রত্যেকটা ক্লায়েন্টের যে সমস্ত পুজো আমি নিজে বসে দেখে, নিজে মন্ত্র পড়ে, নিজে সংকল্প করিয়ে আমি প্রত্যেককে করাই। যে দোষগুলো রয়েছে, সেটা কালসর্প দোষ হতে পারে, সাড়ে হতে পারে, বা যা সমস্যা, চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, এই পুজোগুলোর প্রভাব কিন্তু মারাত্মক। আমি এরকম কাউকে বলি না যে যান আমি করে দেবো সব নিজে, আপনাকে আর কিছু চিন্তা করতে হবে না, আমি প্রতিকার দিয়ে দিলাম ওসব আমি করে দেবো, তা না। আপনার যদি সমস্যা থাকে, চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, ছেলেমেয়ের পড়াশোনা হচ্ছে না, শরীর ভালো যাচ্ছে না,
আপনাকে প্রপার জ্যোতিষ মতে কিন্তু চলতে হবে। আপনার ছক দেখতে হবে কোন জায়গায় সমস্যা, তার থেকে বেরোনোর উপায় কি। এবং এইটুকু তো আপনাদের কনফিডেন্স আছে, 35 বছরে আমি কয়েক লক্ষ মানুষ দেখেছি, এবং কয়েক লক্ষ মানুষ দেখে তাদেরকে যদি আমি অনেকে তো ফোন করে বলে, তাদেরকে যদি আমি যদি ভালো না করতে পারতাম, এত বছর এত মানুষের সঙ্গে মেলামেশা, আপনাদের ভালোবাসা, সেগুলো পেতাম না। তো আমি খুব গলায় কি বলে বুক ঠুকে প্রতিকার দিই, এবং যথাযথ নিয়মে এই পুজোগুলো কিন্তু করা। এই সামনে গ্রহ প্রতিকারের এই ফলহারিণী অমাবস্যা আসছে, সোমবতী অমাবস্যা, এটা সোমবারের অমাবস্যা, অত্যন্ত ফলপ্রদ অমাবস্যা। তো সেই জন্য যারা মনে করছেন সমস্যায় রয়েছেন, আমার কৃষ্ণনগর, ওইদিকে বহরমপুর, তারপরে মালদা, তারপরে শিলিগুড়ি, কোচবিহার, গৌহাটি, আর এইদিকে দুর্গাপুর, বর্ধমান, মেদিনীপুর, হলদিয়া, এই চেম্বারগুলো রয়েছে। 8584038631 যোগাযোগ করতে পারেন। কলকাতায় দুটো চেম্বার, একটা গড়িয়াহাট আর একটা বারাসতে। সেই ফোন নম্বরও বলে দেবো। দর্শক বন্ধু রয়েছেন, সম্ভবত যে ফোনটা কেটে গিয়েছিল। নমস্কার, কে রয়েছে? হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি হাওড়া থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ আমার মেয়ের সম্পর্কে, মেয়ের নাম হচ্ছে দিশা সামন্ত। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 26শে জানুয়ারি 2005। হ্যাঁ, মানে ওটা আপনার লাইনটা কেটে গেছিল তো? হ্যাঁ কেটে যায়নি, একটু অসুবিধা হচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম। বলুন, টাইম অফ বার্থ বলুন। হ্যাঁ, রাত্রি 8টা 15। রাত্রির 8টা 15। জন্মস্থান বলুন। কলকাতা। কলকাতা। আচ্ছা, পরিচিত কেউ এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বান্ধবী নিয়ে গিয়েছিল, তো ব্যাংকে চাকরি করছে। কোথায় চাকরি পেয়েছে? ব্যাংকে চাকরি করছে। বেশ। আচ্ছা, মেয়ের বুধবার জন্মবার, মোটামুটি 20 বছর বয়স হলো, সিংহ লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ। তো এইটা হচ্ছে হরস্কোপ, এটা হচ্ছে জন্মছক। দেখুন কি 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 দেখাচ্ছে। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় বা অর্থস্থানে বৃহস্পতি, তৃতীয় কেতু। আপনার একমাত্র সন্তান? না, ছেলে আছে। আচ্ছা, মেয়ে একমাত্র। আচ্ছা, দেখুন আপনার মেয়ের চারটা বড় অদ্ভুত। এ ছোটবেলায় খুব ভালো ছিল পড়াশোনা, হ্যাঁ 9-10 পর্যন্ত খুব ভালো ছিল, কিন্তু 11-12 এর রেজাল্ট যতটা ও পড়াশোনা করেছে বা খেটেছে সেই মতো কিন্তু মনের মতো আসেনি। ঠিক বলছি কি না? আপনি সায়েন্স নিয়ে পড়েছিল তো কি জানতে চাইছেন? এই যে চার্টগুলো, এগুলো খুব মুশকিল। আচ্ছা, 10-এ খুব ভালো রেজাল্ট, হাইফাই রেজাল্ট, 11-12 এর জায়গায় গিয়ে 70% ডাউন। তখন আর খুঁজে পাচ্ছে না কোন কলেজে ভর্তি হবে, কি নিয়ে পড়াশোনা করবে। এনার মেয়ের ক্ষেত্রেও সেম সমস্যা, চারটা সেই রকম ধরনের। আচ্ছা, হ্যাঁ, কারণ একটা সময় ভালো, তারপর থেকে এখন ওই ব্যাক পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। তো দেখুন আপনার মেয়ের কি জানতে চাইছেন আপনি? আমি কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি, আর ও বিসিএ করছে, ওটা কি ঠিকঠাক করছে? বিসিএ করে এমসিএ করতে হবে, বিসিএ তো আর চাকরি হবে না। বিসিএ পড়ে আর বিসিএ পড়ুক আর বিবিএ পড়ুক, এতে আর কি চাকরি হবে? আগে তার সঙ্গে ও ডান্স করে, আর ডান্স ফান্সগুলো ভালো করে করতে বলুন, সেগুলো ভালো হবে। হ্যাঁ, কিন্তু আপনার মেয়ের কিন্তু মাঙ্গলিক আছে, এটা খেয়াল রাখতে হবে। 4র্থ স্থানে মঙ্গল, হঠাৎ করে বিয়ে হয়ে যেতে পারে নিজের পছন্দে। আচ্ছা, হ্যাঁ, তো পড়াশোনা করতে হবে, হায়ার এডুকেশন করতে হবে, আর মাঙ্গলিক দোষটাকে ঠিক করতে হবে। বেশ, আপনি শুনতে থাকুন। এবং দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের চেম্বার রয়েছে, 9007935831 যাচ্ছে বুকিং নাম্বার। আর বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে 8584038640। অক্ষয় তৃতীয়া পর্যন্ত যে চেম্বারেই দেখাবেন, এই যে বাস্তু কচ্ছপ আর এই বাস্তু কচ্ছপ, এটা পাবেন। এটা বাড়িতে রাখলে আর্থিক শ্রীবৃদ্ধি হয়, সমস্ত ধরনের দারিদ্রতা দূর করে, ভালো চাকরি বাকরি হয়, চাকরি বাকরিতে প্রমোশন হয়, উন্নতি হয়, নিয়ম আছে। ওই যারা দেখাবেন, আমার বই যাচ্ছে, তার সেখানে সব নিয়ম লেখা রয়েছে কিভাবে প্রতিষ্ঠা করবেন। তার পাশাপাশি যে এখন অক্ষয় তৃতীয়ার মধ্যে আপনি হয়তো আসতে পারছেন, আপনি ফোনে বুকিং করলেও আপনার অক্ষয় তৃতীয়ার পরেও যদি দেখান, তাহলে অক্ষয় তৃতীয়ার মধ্যে বুকিং করলেই পেয়ে যাবেন। আর এই গিফট, এই কি বলে 12 পাতার যে ক্যালেন্ডারটা রয়েছে, এই 12 পাতার ক্যালেন্ডারটা এবং মিষ্টির প্যাকেট অক্ষয় তৃতীয়া পর্যন্ত প্রত্যেকে পাবেন। আচ্ছা, আমি একটু বলে দিই, বৈভব লক্ষ্মীর প্রদীপ, বৈভব লক্ষ্মীর প্রদীপটা দিতে হবে মনস্কামনা করে। মনস্কামনা কি? আপনি চাকরি পাচ্ছেন না, তার মনস্কামনা করে দেবেন,
বা আপনি যে কোনো একটা মনস্কামনা, যদি বিয়ে হচ্ছে না তার মনস্কামনা করে বৈভব লক্ষ্মীর প্রদীপ দেবেন অক্ষয় তৃতীয়ার দিন। যদি শরীর নিয়ে সমস্যা, তাহলে শারীরিক সুস্থতার জন্য মনস্কামনা করে বৈভব লক্ষ্মীর প্রদীপ দেবেন। কি করে দেবেন? একটা কলা পাতার মধ্যে 3টে মাটির প্রদীপ আনবেন, সোজা কথা 3টে মাটির প্রদীপ, সৈন্ধব লবণ আমাদের দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়। কারণ যখন আপনারা দেখবেন কোনো উপোস করেন তখন সাধারণ নুন খেতে নেই, সৈন্ধব লবণই খেতে হয়, ওই সৈন্ধব লবণ লাগবে। 3টে প্রদীপের নিচের প্রদীপের মধ্যে দেবেন সৈন্ধব লবণ ভর্তি করে, তার উপরে একটা প্রদীপ দেবেন, তার উপরে দেবেন লবঙ্গ, তার উপরে একটা প্রদীপ দেবেন, সেখানে ঘিয়ের প্রদীপ দেবেন, আর সেই ঘিয়ের প্রদীপটা দিয়ে তার মধ্যে একটু চাল এবং একটু ফুল দেবেন, দিয়ে মা লক্ষ্মী নারায়ণকে পুজো করে, নারায়ণের তুলসী দিয়ে পুজো করবেন, ভগবান নারায়ণকে অক্ষয় তৃতীয়ার দিনে তুলসী মালা দেবেন, কুবেরের পুজো করবেন, শ্রীযন্ত্র যদি বাড়িতে থাকে শ্রীযন্ত্রের পুজো করবেন। এগুলো খুব শুভ অক্ষয় তৃতীয়ার দিনে করা। মা লক্ষ্মীর মন্ত্র শ্রীং মহালক্ষ্মী নম, শ্রীং মহালক্ষ্মী নম, শ্রীং মহালক্ষ্মী নম 108 বার জপ করবেন। তবে তো উন্নতি হবে আপনার সংসারে, তবে তো ছেলে মেয়ের ভালো হবে, তবে তো সংসারে শান্তি আসবে, তবে তো সংসারে সুখ আসবে, তবে তো দারিদ্রতা কাটবে, তবে তো ভালো কিছু হবে। তো মনস্কামনা জানিয়ে বৈভব লক্ষ্মীর প্রদীপটা ওই দিনকে দিতে হবে। যে টাইমে বললাম সেই টাইমের মধ্যে, অমৃত যোগ মহেন্দ্র যোগের মধ্যে না দিলে ওই প্রদীপের কোনো লাভ নেই। কারণ কালবেলা থাকে, সেই সময় যতটা আপনি মনস্কামনা করে দেবেন ততটা হতে চাইবে না, তো এইটা করবেন। আচ্ছা, সময় প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, রাশিফলটা করে দিই। মেষ, সামনের সপ্তাহে কেমন যাবে? বউ ব্যয়ের সপ্তাহ, ভালো কাজের সুযোগ হাতছাড়া হতে পারে, দাম্পত্য জীবনে অশান্তি, শরীর ভোগাবে। বৃষ, কর্মে বাধা, সন্তানের সফলতা উন্নতি, শত্রুতা বৃদ্ধি, বিবাহের আলাপ শুভ হতে পারে, অর্থের টানাটানিতে মানসিক চিন্তা বাড়বে। মিথুন, গৃহ বা কর্মস্থলে ঝামেলা অশান্তি, তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ, অপরের কারণে অর্থক্ষতির যোগ রয়েছে, ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ। শত্রুতা দেখা দেবে কর্কট রাশির, যে কোনো ধরনের অর্থ বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট একটু সাবধানে করতে হবে, মানসিক উদ্বেগ এবং হতাশা বাড়বে, ভ্রমণকালে বিপত্তির যোগ রয়েছে। আচ্ছা, কর্কট গেল, এবার আছে সিংহ, কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে, আয় বৃদ্ধি, সন্তানের সাফল্য, ছোটোখাটো শারীরিক সমস্যায় ভুগতে পারে। কন্যা, চাকরি বাকরি কর্মের ব্যাপারে সপ্তাহটা শুভ, কর্মক্ষেত্রে সফলতা উপার্জন বৃদ্ধি পাবে, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এই সপ্তাহে। তুলা, কর্ম পরিবর্তন, কর্মপ্রাপ্তি, ভালো যোগাযোগ আসতে পারে, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ, সন্তানের আচার আচরণ ও শিক্ষায় অমনোযোগিতার কারণে দুশ্চিন্তা বৃদ্ধি, দূর ভ্রমণের যোগ আসতে পারে। বৃশ্চিক, আয় উপার্জন বাড়বে, নিকট বন্ধুবান্ধব বা আত্মীয়র কারণে বা হাজব্যান্ড বা ওয়াইফের কারণে ঝামেলা অশান্তি দেখা দেবে। জমি জায়গা ক্রয়ের জন্য শুভ সপ্তাহ, ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে। ধনু, ব্যবসায়িক সকল ধরনের পরিকল্পনা সফল হবে, তবে এই সপ্তাহে ধনুরাশি জাতক বা জাতিকাদের যে কোনো ধরনের ঝামেলা এড়িয়ে চলা উচিত। কর্মে অগ্রগতি, অর্থকরী ভাগ্য শুভ। মকর, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বাধা, পরিবারের লোকেদের শারীরিক কারণে চিন্তা বৃদ্ধি, প্রেম প্রণয় ভঙ্গের যোগ। কুম্ভ, কর্মে বাধা, ব্যবসায় মন্দাভাব, আর্থিক ক্ষেত্র নিয়ে মানসিক চাপ বৃদ্ধি, সপ্তাহটা খুব একটা কুম্ভের ক্ষেত্রে অনুকূল নয়। মীন, ঝুঁকিপূর্ণ কাজ, এই সপ্তাহ থেকে বিরত থাকুন, মানসিক প্রবল অস্থিরতা এবং উত্তেজনা থাকবে, অর্থের জন্য চিন্তা থাকবে, রক্তপাতের যোগ রয়েছে, সেই দিক থেকে মীনকে সাবধানে থাকতে হবে। এই হচ্ছে 12টা রাশির রাশিফল। আর যার যেতে যেতে জানিয়ে দিই, আমাদের দুটো শাখা, বাগবাজার এবং দুর্গাপুর শাখায় জ্যোতিষ শেখার কোর্স আগামী মে মাস থেকে শুরু হচ্ছে। যারা চাইছেন জ্যোতিষ শিখতে, ভালো করে জ্যোতিষ জানতে, তারা আমাদের বাগবাজার এবং দুর্গাপুর এই দুটো শাখায় ভর্তি হতে পারেন। বাগবাজারের ফোন নাম্বার 8584038635, আর দুর্গাপুরের ফোন নাম্বার হচ্ছে 9748749041 1 বছরের শেষে সার্টিফিকেট পাবেন। আর যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038638 যাচ্ছে অনলাইন প্রেডিকশনের জন্য, যোগাযোগের জন্য ফোন নাম্বার। আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হবে, দাদা যারা ফোনে অনেক ধন্যবাদ জানাবো। কমেন্ট সেকশনে যে আমার যে সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন রয়েছে, আপনারা লিখবেন, আমি মঙ্গলবার এবং বুধবারের পর্বে বিশদে জানানো হবে। দু তিন জনের সম্পর্কে আমি প্রেডিকশন করব। আজকের পর্ব শেষ করতে হচ্ছে, দাদাকে ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।